নমস্কার দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শরীরটা খারাপ থাকাতে আমার একটু ভিডিও ছাড়তে দেরি হচ্ছে, তার জন্য আমি খুব দুঃখিত। তো প্রথমে গ্যাসটা ধরিয়ে দিলাম, তারপর কড়াইটা চাপিয়ে দিলাম, আর কড়াইটা গরম হওয়ার পর কিছুটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়ে দিলাম। আর এখানে আমি মাছের ডিম নিয়েছি। এই মাছটা হচ্ছে রুই মাছ। আজকে বাজার থেকে অনেক রকমের মাছ নিয়ে এসছে, তার মধ্যে রুই মাছটাকে আজকে রান্না করব। আর তার সাথে মাছের ডিমটা রান্না করব। তো প্রথমে মাছের ডিমটা ভেজে নিলাম। তো মনে করেছিলাম মাছের ডিম ভাজা আর মাছ দিয়ে মাছের ঝোল করব। তো বরমশাই বলল যে না, তুমি মাছের ডিমটা ভাজাই করো, মাছের ডিম ভাজা খেতেই ভালো লাগে খালি মুখে। তো কী আর করার, তাই মাছের ডিমটা আমি কড়া করে একটু ভেজে দিচ্ছি। আর মাছটা ছিল খুব টাটকা, খুব টেস্টি ছিল। আমি কিন্তু খাওয়ার পর রিভিউটা দিচ্ছি আর তোমাদের সাথে গল্প করব। সেই সকালের দিকে বাজারে গেছে, দুদিন আগ থেকে বলছি যে একটু বাজার করে নিয়ে আসো। মাছ ফ্রিজে নেই না বললে নয়, মাছ ছিল ফ্রিজে সব রকমই, কিন্তু একটু বড় সাইজের বেশি থাকাতে আমি বললাম একটু ছোট সাইজের মাছ কিছু নিয়ে আসো, তাহলে সুবিধা হবে। আবার ছোট গুঁড়া মাছও ছিল। তো ছোট ছেলে তো আমার এইসব ছোট মাছ খেতে পারবে না, ওর জন্য একটু স্বাভাবিক মাছের দরকার। ও যে কোনো মাছ খেতে পারে না, যেহেতু পেটি খাই, আর কাঁটাযুক্ত মাছ মানে খুব কষ্ট হয় আর খেতে, গলায় কাটা ফুটে। আর এই যে ডিমটা দেখলে না, এই ডিমটা আমি ফ্রোজেন করে রাখবো, একটু হালকা করে ভেজে নেবে, একটু জল দিয়ে ঢেকে রাখবো। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিলে, ফ্রিজে ঠান্ডা করার ডিপে রেখে দিই। আমার যখন ইচ্ছা হয় তখন আমি বের করে নিয়ে চটজলদি রান্না করি। আর যদি তুমি কাঁচা রাখো তাহলে না অনেক দিন পর মাছগুলোর ডিম কেমন যেন একটা হয়ে যায়, পুটপুট একটা শব্দ সেটা করে না, কেমন গলা গলা হয়ে যায়, ভালো লাগে না খেতে। এর জন্য আমি এই বুদ্ধিটা করি, মাঝে মাঝেই ডিম যদি আসে আমার বাসায়, তাহলে আমি কিছুটা ডিম ফ্রোজেন করে রেখে দিই ডিপে। যখন আমার প্রয়োজন তখন আমি সেই ডিমটা নিয়ে রান্না করি। আর এই ডিমটা রান্না রাখাটার উদ্দেশ্য একটাই, যেহেতু বড় ছেলে বাসায় থাকে না, রাজশাহী থাকে, ওর জন্যই আমরা রেখে দিই। যেটাই খাই না কেন সবটা একটু একটু করে রেখে দিই। ও আসলে যেন কখনো বলতে না পারে মা তোমরা আমাকে ছাড়া সব কিছু খেয়ে নাও। ও কখনো কিছুতেই বলবে না আমি জানি। তারপরে মায়ের মন ছেলেকে ছাড়া খাওয়া খুব কষ্ট হয়ে যায়। ও এইসব ডিম, বড় মাছ, মাংস খুব পছন্দ করে। যে কোনো খাবার ও না থাকলে খেতে গেলে না গলায় মনে হয় বেঁধে যায়, খুব কষ্ট হয়। তো কী করব, ছেলেকে তো বাইরে রাখতে হয়েছে, পড়াশোনা করে, এখন তো আর সবসময় আমার কাছে থাকবে না, কয়েকদিন পর হয়তো বৌমার আন্ডারে চলে যাবে। তার জন্য এখন থেকেই শক্ত হতে হচ্ছে আমাকে। তারপর মা বলে কথা, যে কোনো খাবারই করি না কেন ভিতরটার ভিতর কেমন যেন একটা করে, যে আমার ছেলেটা আজকে কাছে নেই, কি খাচ্ছে। আমি তো বেশিরভাগ খাওয়ার আগে ফোনই দিই না। যদি খাওয়ার আগে ফোন দিই তাহলে আমি খাবার খেতে পারি না, খুব কষ্ট হয়। যখনই বলে মা খাওয়া হয়নি বা এটা দেখেলাম, তখন খুব খারাপ লাগে। আমরা বাসায়, ও আবার এতটা ভালো, বাসায় যদি লবণ দাও ভাত দাও কিন্তু কিচ্ছু বলবে না, ওটা দিয়েই খেয়ে নেবে। কিন্তু ও খারাপ খাবার খেতে পারে না, ও যে খাবারটাই খাবে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু ভালো, মানে এরকম ধরনের। আর ও ডাল ভাতটা পছন্দ করে না। এক ডাল আমার হাতে রান্না ছাড়া দ্বিতীয়ত কারো হাতের ডাল ওর মনে হয় ভালো লাগে না। এবার বাসায় আসার পর 2 দিন ডাল রান্না করেছি, 2 দিন খেয়ে বলছে মা খুব সুন্দর তোমার রান্না হয়েছে। আমি কিন্তু ভয়ে ভয়ে ছিলাম, ডাল ভাত খেতে পারে না, আমি ডাল ভাত দিচ্ছি কি বলবে না বলবে। আমি চেষ্টা করি ও থাকাকালীন যত শরীর খারাপ হোক আমি ওকে একটু অন্যরকম খাবার দাবার। তো তারপর কড়াইয়ে তেল দিচ্ছি, দিয়ে এখন মাছের ঝোলটা করব। আর এই কড়াইয়ে তেল দেওয়ার দিলাম কিন্তু আমি সর্ষের তেল, আর বেশিরভাগ আমি সর্ষের তেলটা দিয়ে রান্না করি। এখন চেষ্টা করতেছি সর্ষের তেল খাওয়ার। মাঝে অনেক দিন আমরা সর্ষের তেল খেতাম, মাঝে বাদ দিয়েছিলাম, দেওয়ার পর আবার নতুন করে ধরেছি। আর এই ফাঁকে এই দেখো মিষ্টি কুমড়োটা ভেজে নিচ্ছি। এই মিষ্টি কুমড়োটা অনেকটাই নিয়ে এসেছিলো, তো কিছুটা নষ্ট হয়েছে, মনে করলাম যে নষ্ট আর করবো না। ইলিশ মাছের মাথাতে ঘন্ট করতে চেয়েছিলাম, কিন্তু একদম অল্প একটু, ও আর ঘন্ট করলাম না। তো মনে করলাম মিষ্টি কুমড়োটা ভাজাই করে ফেলে দিই। মিষ্টি কুমড়ো ভাজা খেতে তোমার দাদাভাই খুব পছন্দ করে, তার জন্য একটু ভেজে নিলাম। যেহেতু ছোট্ট ফ্যামিলি, ছেলেরা কিছুই অত খায় না, ছোটো ছেলে তো কোনো কিছুই মুখে দেয় না, আলুটা যে সেটাও খাবে না। তো মিষ্টি কুমড়ো ভাজা আমার হয়ে গেল। আর এখন গোটা জিরা দিয়ে আমি এখন আলু পটলের রসাটা করে নেব, মানে মাছ দিয়ে যেটা রান্না করব। তো এই হচ্ছে আজকে আমার মাছের তরকারির রেসিপিটা। এখানে হলুদ লবণ দিয়ে একটু ঢেকে দিব। এই দেখো ভাজা হয়ে গেছে। এখন
একটু দিব হচ্ছে তোমার জিরার গুঁড়ো, আদার গুঁড়ো, মানে বাটনা মশলার কথা বলছি কিন্তু আমি, আর ঝালের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে একটু জল দিলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। আর ঝোল ফুটে আসলে তারপর মাছ দেবো। আজকে বরের জন্য মাছের মাথা দিয়েছি। আমাদের বাড়িতে সবচেয়ে মাথা ভালোবাসে আমার বর, খেতে খুব পছন্দ করে। আমরা কেউ মাথা খায় না। ছোট ছেলে একটু মাথা খেতে গেলে কেউ তখন বলে আমাকে চোখ দুটো দিয়ে দিও, আমি চোখ খাবো। ও খায় তাও একটু একটু মাথা, কিন্তু আমি একটু ভয় পাই মাথা দিতে, আর অনেকটা সময় লাগে। এমনি তো ছোটো মানুষ, তার মধ্যে আবার মাথা দিলে অনেকটা সময়। ওর জন্য আমি ওকে মাথা না দেওয়াটাই ভালো পছন্দ করি, কারণ একটু কাটা ফুটলে চিৎকার চেঁচামেচি গোটা বাড়ি মাথায় তুলে। ওই কারণে ভয়ে বলে যে দরকার নেই, শুধু পেটিটাই খাই। একটু আমি গরম মশলার গড়টাও দিয়ে দিলাম। ঝোল ফোটানোর পর দিলে ভালো হতো, তো আমি একবারে দিয়ে দিয়েছি আজকে। দিয়ে একটু তাড়াতাড়ি করছি যে খুব তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে। দেখো মাছ আমার কলে পরে পড়ে আছে, ওই মাছটা দিয়ে আমি রান্না করব। তো আমার ঝোলটা এখন ফোটাতে দিয়েছি, তো ঝোলটা আমার ওদিকে নামিয়ে নিলাম, পরে আমি মাছ ভেজে এখানে দিব। তারপরে এখন আমি আলু করলা ভাজাটা তুলে দিচ্ছি। এই দেখো কড়াইয়ে অনেকটা তেল দিলাম, দিয়ে এখন আমি আলু করলা ভাজাটা তুলে দেবো। এই আলু করলা ভাজা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। বরমশাই এই করলাটাকে পাতেও নেয় না, কারণ এই করলাবাবু তিতা। একটু তিতা, একটু লেবু না খেলে হয় সংসারে বলো? এই করলাও খাবে না, লেবুও খাবে না, জোর জবরদস্তি আমি খাওয়াই। তো এই যে ঝোলটা আগে করে নিয়েছিলাম, এখন এই কড়াই ট্রান্সফার করলাম। আজকে 2 টাকা ধরিয়ে খুব চটজলদি রান্না করছি। তারপরে বরের মাথাটা ঝোলে দিয়ে বেশ করে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নিয়ে একটু মজা করলাম। তারপরে মাছের মাথাটা একটু ভালো করে না ফুটিয়ে নিলে কিন্তু ভিতরে একটু কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। তো ওর জন্যে মাথা যখনই তুমি রান্না করো একটু ভালো করে ফুটিয়ে নিবে। তো আমার ঝোল প্রায় ফোটা হয়ে এসছে, এখন মাছগুলো আস্তে করে ছেড়ে দিব। দিয়ে একটু সামান্য আমি হচ্ছে কর্নফ্লাওয়ারগুলোর মানে একটু গুলিয়ে দিব কর্নফ্লাওয়ারটা, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটাও খুব টেস্টি হয়েছিল, অনেক দিন পর বেশ আরাম হাসি খেলাম। মাছ রান্নাটা অনেক দিন পরই করলাম, কারণ একটু শরীর অসুস্থতা থাকার কারণে কেউ কেউ খাবার দিয়ে যাচ্ছে, এভাবেই পারে যাচ্ছিল। আর আমি একটু হালকা পাতলা রান্না করেই পারে দিচ্ছিলাম। মাছের ঝোলি বলো আর বলো, আমি বসে রান্না করতে পারছিলাম না। তো আজকেও রান্না করছি খুব কষ্ট করে, কিছুটা দাঁড়িয়ে কিছুটা বসে, মানে এক কথায় খুব কষ্টে। রান্নাটা কিন্তু খুব সুন্দর কালার এসছে আর খুব টেস্টি হয়েছিল। এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও। আর দেখো আমি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। তো করলা ভাজাটা রেডি করলাম, মাছের ডিম ভাজা, আর আমাদের 3 জনের ভাত রেডি করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। আর আমার হাতটা একটু শক্ত করে ধরো। তার সাথে ছিল আমের চাটনি। এই আমের চাটনিটা মা পাঠিয়েছে খাওয়ার জন্য। তো ভাতের শেষে আমের চাটনি না হলে ভালোই লাগে না। আমি, আমার ছেলে আর আমার বরের ভাতটা একদম কমপ্লিট করে রেডি করে নিয়েছি। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। কথায় কথায় অনেকটা কথা বলে ফেললাম। জানি না আমার কথাগুলো তোমাদের কতটা ভালো লাগে, তবে চেষ্টা করি সবার মন রাখার জন্য। আমি আমার চেষ্টা যতটুকু পারি করছি, তোমরাও যতটুকু পারো আমাকে একটু হেল্প